একজন বড় ভাই মিস্টার কাসেম। সো আমরা যদিও 2010 সালে সৌদি আরবে আসলাম, এখন পর্যন্ত আছি একসাথে, ইনশাআল্লাহ মাঝখানে একটু গ্যাপ হয়ে গেল। সো যা হোক, বাই দ্য ওয়ে, বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা হচ্ছে আজকে আমরা চলে আসলাম দুজনে মিলে। আপনার বলা হয় ওয়াদি তিসা, এটা ওয়াদি তিসা আলওয়াজ থেকে একটু ভিতরে, বিশাল দুবার থেকে একটু সামনে। সো সবকিছু মিলে এই জায়গাটার দৃশ্যটা অনেক সুন্দর লাগলো এবং কি ভালো লাগলো। যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদেরকে নিয়ে এরকম ছোট্ট একটা ট্যুরিজম স্পটে আসবেন। আর এখানে যে আসতে হলে যে আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না, এখানে কিন্তু ট্যাক্সি পাওয়া যায় অ্যাভেলেবেল। আপনারা আসলে এখান থেকে ট্যাক্সিতে করে কিন্তু আপনারা ওখানে পুরো পর্যটক বা পুরোটা জায়গায় কিন্তু ঘুরে আপনাদেরকে ভিজিট করানো সম্ভব। আর বিশেষ করে এখানে কিন্তু যদি আপনারা মনে করেন যে ট্যুরিজম স্পট অনেক কিছু হবে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আপনারা বাংলাদেশের মধ্যে একটা সত্যি কালচার পাবেন এবং ভিউ পাবেন, হাওয়া বাতাস পাবেন এবং ড্রেন দিয়ে যে পানি আসে পরিষ্কার পানি, ওইরকম একটা পানি নালা দেখতে পারবেন। এছাড়া আর কেমন কিছুই নাই। কিন্তু এই জায়গাটা আসলে সত্যি কথা বলতে গেলে মোটামুটি ভালোই লাগে। তো আপনার কাছে কেমন লাগে জায়গাটা? খুব সুন্দর লাগছে কাসেম ভাইয়ের কাছে ভালো লাগছে, আমাদের কাছে ভালো লাগছে। তো আপনারা আসবেন, যদি আমরা একটু পিছিয়ে আসি তাহলে হয়তো পিছনে একটা গাড়ি আসতেছে, এরকম এরকম গাড়ি দিয়ে কিন্তু আপনারা ট্যুরিজম স্পটের মধ্যে এখান থেকে কারো কাছ থেকে ভাড়া, যেমন রেন্ট কার বা ট্যাক্সিতে যা যতটুকু ভাড়া সেগুলো আসলে নিয়েছে, তারা কিন্তু মানুষের দেখায় ঘুরায় সবকিছু মিলে। এই যে আমার পাশে গাড়ি আছে, এই গাড়ি কিন্তু একটা ট্যাক্সি, এই গাড়িটা দিয়ে কিন্তু আপনারা আসতে পারবেন। সো এখানে আসতে হলে যে গাড়ি নিয়ে আসতে হবে বিষয়টা এরকম না। ওকে ভিউয়ার্স, সো আমরা আসলে এই বিষয়ে আর কিছু আমরা জানি না, কারণ আমরা এই প্রথম আসলাম। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার বন্ধু কাসেম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, আপনিও ভালো থাকেন। বাই, আল্লাহ হাফেজ।